শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ আমলের একাধিক মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। এসব মামলার এজাহার ও আদালতে দেয়া পুলিশের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগের সময় ঠিক যেভাবে মামলা, গ্রেফতার বা রিমান্ডে নেওয়া হয়েছে তার ব্যতিক্রম নেই বর্তমানেও। এতে আবারও প্রশ্নবিদ্ধ হচ্ছে বিচার ব্যবস্থা। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বর্তমান প্রক্রিয়া দেখে তার মনে হচ্ছে তারা আগের সরকারের প্রক্রিয়া ফলো করছে। বরং যারা গ্রেফতার হচ্ছেন তারা তাদের নিজস্ব প্রেসক্রিপশনে গ্রেফতার হচ্ছেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। গত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা এ ধরনের গেম খেলতে খেলতে অভ্যস্ত বলে মনে করেন এই আইনজীবী। এছাড়া আওয়ামী লীগের নেতারা নানা ধরনের ফৌজদারি অপরাধ করেছেন জানিয়ে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সেই মামলাগুলো করা প্রয়োজন। আইনি ব্যবস্থার উপর সাধারণ মানুষের বিশ্বাস ফেরানোটা জরুরি। সর্বশেষ শুক্রবার বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ১০১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৪টি মামলা ও ২টি অভিযোগপত্র জমা পড়েছে। এর বাইরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২টি অভিযোগপত্র জমা পড়েছে। সবগুলো মামলাতেই শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। সন্দেহভাজন নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এতে সন্দেহভাজন বলে মামলা এবং পরবর্তীতে রিমান্ডের চিত্র আবারও সেই পুরাতন ব্যবস্থার ইঙ্গিত বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফলে আবারও বিচার ব্যবস্থা থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাবে বলে মনে করছেন তারা। আইন বিশেষজ্ঞদের মতে বিচার কাঠামোতে দ্রুত স্বচ্ছতা ফেরাতে কাজ করতে হবে। সুমনা মুস্তাফা, প্রবাস খবর।